এই গেট কার্যটি সামির দ্বারা সম্পন্ন হয়েছে এবং এখানে এই গেট কার্যটি হিজ বুকের উপর আরোপিত হয়েছে। অর্থাৎ একই কাজ, একই গেট কার্যটি সামি দ্বারা সম্পন্ন হয়ে হিজ বুকের উপর আরোপিত হয়েছে। তাহলে হিজ বুকের মধ্যে একটা সম্পর্ক কি? এটি একটি অধিকারের সম্পর্ক বুঝাইতেছে। তার বই, কার বই? সামির বই। আর এটি কাকে দিল? আমাকে প্রদান করা হলো। তাহলে আমি এখানে অবজেক্ট, সামি এখানে সাবজেক্ট, হিজ বুক যেটা অধিকারের প্রশ্ন বোঝা, এটা একটা possessive case. Assalamu alaikum, dear students. How are you? I'm fine. Hope you are also fine. Today I'm discuss with you about case. Another important thing is, if you are new to my channel, then subscribe my channel and tick the bell icon. Let's start our class. Dear students, আমরা প্রথমে কেসের সংজ্ঞাটা দেখে নিই। কেস আমরা আজকে বলতেছি কি? কেস কোনো সেন্টেন্সে নাউন বা প্রোনাউনের সাথে সেই সেন্টেন্সে ব্যবহৃত অন্য কোনো ওয়ার্ডের যে সম্পর্ক থাকে তাকে কেস বলে। অর্থাৎ আমরা আরেকবার খেয়াল করি, কোনো সেন্টেন্সের নাউন বা প্রোনাউনের সাথে সেই সেন্টেন্সে ব্যবহৃত অন্য কোনো ওয়ার্ডের যে সম্পর্ক তাকে কি বলা হয়? কেস বলা হয়। আমরা একটা এক্সাম্পল খেয়াল করি। সামি গেভ মি হিজ বুক। এখানে এই সেন্টেন্সের মধ্যে সামি এটা একটা নাউন, মি এটা একটা প্রোনাউন, হিজ এটা একটা প্রোনাউনের রূপ, অর্থাৎ এটা প্রোনাউনের একটা পসেসিভ ফর্ম। তাহলে এখানে দেখো, গেভ এটা দ্বারা একটা কার্য সম্পন্ন হয়েছে, এটি একটি ভার্ব, অর্থাৎ গেভ দ্বারা কার্য সম্পন্ন করা হয়েছে। আর এই যে কার্যটি সম্পন্ন হয়েছে এটা আবার এই বুকের উপর নির্ভরশীল। তাহলে সামি গেভ মি, সামি গেভ মি, সামি আমাকে দিল হিজ বুক, তার বই। তাহলে আমাকে এটা একটা অবজেক্টিভ ফর্ম, হিজ বুক এখানে তার বই, সেটা দেওয়া সামি আমাকে দিল অর্থাৎ তার বই দিল। এই হিজ এবং বইয়ে, হিজ বুক, হিজ এবং বই বুক, হিজ এবং বুকের মধ্যে আবার একটি সম্পর্ক বিদ্যমান। তাহলে হিজ বুক এটা একটা অধিকারের প্রশ্ন বুঝাইতেছে। হিজ বুক, হিজ বুক মানে তার বই, এটা দ্বারা একটা অধিকারের প্রশ্ন বোঝায়। এখানে এটা দ্বারা একটা অধিকারের প্রশ্ন বুঝাইতেছে। আবার এখানে সামি এটা একটি সাবজেক্ট হিসেবে কাজ করছে, অ্যাজ এ নাউন হিসেবে। আবার এখানে মি, আমাকে সামি বই প্রদান করলো, তাহলে আমাকে মি এটা একটা প্রোনাউন, আবার এটি সেন্টেন্সের অবজেক্ট আকারে কাজ করছে। এই গেট কার্যটি সামির দ্বারা সম্পন্ন হয়েছে এবং এখানে এই গেট কার্যটি হিজ বুকের উপর আরোপিত হয়েছে। অর্থাৎ একই কাজ, একই গেট কার্যটি সামি দ্বারা সম্পন্ন হয়ে হিজ বুকের উপর আরোপিত হয়েছে। তাহলে হিজ বুকের মধ্যে একটা সম্পর্ক কি? এটি একটি অধিকারের সম্পর্ক বুঝাইতেছে। তার বই, কার বই? সামির বই। আর এটি কাকে দিল? আমাকে প্রদান করা হলো। তাহলে আমি এখানে অবজেক্ট, সামি এখানে সাবজেক্ট, হিজ বুক যেটা অধিকারের প্রশ্ন বোঝা, এটা একটা পসেসিভ কেস। কেস প্রধানত চার প্রকার। কেস প্রধানত চার প্রকার। প্রথমটি নমিনেটিভ কেস, দ্বিতীয়টি অবজেক্টিভ কেস, তৃতীয়টি পসেসিভ কেস, চতুর্থ ভোকেটিভ কেস। এই চার প্রকার কেস প্রধানত আমরা পাই। ডিয়ার স্টুডেন্টস, আজ আমি তোমাদের সাথে কেস কাকে বলে, কত প্রকার কী কী নিয়ে আলোচনা করলাম। অর্থাৎ এটি আমার কেস সম্পর্কে প্রথম ক্লাস। পরবর্তী ক্লাসগুলোতে আমি কেসের প্রত্যেকটি প্রকারভেদ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং পসেসিভ কেস গঠন করার পদ্ধতি সম্বন্ধেও আলোচনা করব। আশা করি তোমরা আমার সবগুলো ক্লাসের মধ্যে যুক্ত থাকবে, সবগুলো ক্লাস দেখবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।